এরকম মুচমুচে চিকেনের পুরে ভরা চিকেন প্যাটিস আপনারা কোনো প্রকার ওভেন ছাড়া বাসাতে খুব ইজি ভাবে বানাতে পারবেন। আর এটা এত বেশি ক্রিস্পি ছিল যেটা হয়তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন। দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা প্যাটিস বানানো শিখে যাবেন, কোনো প্রকার ওভেন ছাড়াই বানাতে পারবেন প্যাটিসগুলো। প্রথমে 1.5 কাপ ময়দায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পানি। আর পানিটাকে দিয়ে এখানে আমি খুব ভালোভাবে মথে একটা ডো বানিয়ে নিলাম। ডোটাকে এখন আমি 10 মিনিটের মতো রেস্ট দিয়ে দেব। এই ফাঁকে আমি চিকেনের পুরটাকে বানিয়ে নেব। তার জন্য মুরগির ব্রেস্ট পিস নিয়েছি 1 পিস, সেটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। যখনই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে জাস্ট এরকম ভাবে ছাড়িয়ে নেব, অর্থাৎ মুরগির যে আঁশগুলো আছে সেগুলো একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়াটাকেও দিতে পারবেন, তবে আমার বেবি যেহেতু খাবে তার জন্য আমি মরিচের গুঁড়াটা স্কিপ করে গিয়েছি। যাই হোক, এখন আমি একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে এবং সবশেষে এখানে অ্যাড করেছি টমেটো সস। আপনাদের কাছে যদি ফিশ সস ওয়েস্টার সস না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। তো চিকেনের পুরটা কিন্তু আমার একদমই রেডি, আর এই পুরটা খেতে অসাধারণ লাগে। এখন আমি একটা বেটার রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো ঘি আর তেল দিয়ে একটা খুব সুন্দর মিশ্রণ বানিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে কিন্তু এই কাজটা তেল দিয়েও করতে পারবেন, এবং কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। এখন আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি, এবং লেচি কেটে নেওয়ার পর আমি খুব পাতলা করে 5টা বড় বড় রুটি বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে নেব, তার উপর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে, এবং মিশ্রণটাকে দেওয়ার পরে উপরে আবারও দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও আরও একটা রুটি দেব। এভাবে করে আর কি 5টা রুটি এক এক করে বিছিয়ে নেব, কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেব এবং উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এভাবে করে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ 5টা রুটি দিয়ে দিতে হবে। তো আমার অলমোস্ট দেখতেই পাচ্ছেন অলমোস্ট 5টা রুটি দিয়ে দেওয়া শেষ। আমি কিন্তু প্রথমে একটা রুটি দিয়েছি, তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়েছি, তারপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে এরকম ভাবে 5টা রুটিগুলো বিছানোর পরে এরকম ভাবে পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি, এবং প্রত্যেকটা ভাজেও কিন্তু আমি ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন একটা ভাজের উপরে আরেকটা ভাঁজ দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে নেব। আচ্ছা, আপনারা হয়তো বা প্রসেসটা দেখে বুঝতেই পারতেছেন আমি কিভাবে করতেছি, এটা আসলে এক্সপ্লেন করতে পারতেছি না আমি। যাই হোক, এরকম ভাবে একটু চাপা দিয়ে নিলাম, এবং এখন এটাকে আমি খুব বড় একটা রুটি বেলে নেব। রুটিটা দেখতেই পাচ্ছেন আমি খুব বড় রুটি বেলে নিয়ে